দর্শক, এই মুহূর্তে আগারগাঁয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মোবাশ্বের, খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে? যেভাবে আপনি যে বিষয়টা জানতে চাচ্ছিলেন, আসলে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপ অর্থাৎ তারিখ বা মাস ঘোষণা করার পর থেকে কিন্তু সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিস এই ফেব্রুয়ারিকে অর্থাৎ আসন্ন আগামী বছরে যে ফেব্রুয়ারি মাস তাকে কেন্দ্র করে কিন্তু এই নির্বাচনের যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে 10ই আগস্ট তারা নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে হালনাগাদের পর। সেটি হচ্ছে এ বিষয়ে আসলে সকালে নির্বাচন কমিশনেই এই কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানিয়েছেন যে নতুনভাবে যে ভোটার এবার যুক্ত হয়েছে সেই সংখ্যাটি হলো ৪৫ লক্ষের বেশি এবং এই ৪৫ লক্ষ যেই সংখ্যাটি রয়েছে অর্থাৎ যাদেরকে নতুন যুক্ত করা হয়েছে এখান থেকে মৃত অর্থাৎ এই বছরের মার্চ পর্যন্ত যারা মারা গেছে তাদেরকে বাদ দেওয়ার পর নতুন একটি তালিকা তারা আমাদেরকে জানিয়েছে এবং সেটি সংবলিত যে মোট সংখ্যা তা হলো ৬১ লক্ষেরও বেশি। তাছাড়া উনি আরও একটি বিষয় জানিয়েছেন যে এই যে মোট তালিকা এই তালিকায় কিন্তু নারী ভোটার রয়েছে হলো ৬ লক্ষেরও বেশি এবং পুরুষ ভোটার রয়েছে ৬,৪০ লক্ষের বেশি। তিনি আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এবার ভোটার তালিকা আসলে ৩টি প্রকাশ করা হবে। প্রথমটি মার্চে প্রকাশ হয়েছে, দ্বিতীয়টি আসলে আজ প্রকাশ হলো আসলে খসড়া যে তালিকা এবং সমস্ত কিছু সংশোধনের পর এই যে টোটাল খসড়া তালিকাটা প্রকাশ করেছে ভোটারের, এখানে সংশোধনের জন্য সময় রাখা হয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এই ৩১ আগস্টের আগে এই ভোটার তালিকা সংশোধনের পর ৩১ আগস্ট চূড়ান্তভাবে ভোটার তালিকার যেই সংখ্যা ভোটারদের সেটি আসলে প্রকাশ করা হবে এবং তৃতীয়বার যেই সংখ্যাটি প্রকাশ করা হবে সেটা হলো ৩১ অক্টোবর। তো এই ছিল নির্বাচন কমিশন অফিস থেকে আমার কাছে সর্বশেষ। মোবাশ্বের, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে সঙ্গে ছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ।